আমি আজকে আপনাদেরকে শিমের দানা রান্না করে দেখাবো। এটা আমি সিদ্ধ করে তারপরে এটাকে আমি ছিলে নিয়েছি। এটাকে আমি চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করব, দেখাবো। হাঁড়ি বসিয়ে নিয়েছি, একটু তেল দিচ্ছি। তেলটা একটু গরম হয়নি। এখন আমি একটু পেঁয়াজ দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল হোক। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এই যে দেখেন। আমি এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে একটু ভেজে নেই। একটু পানি দিচ্ছি মশলা দেওয়ার জন্য। একটু হলুদের গুঁড়া দিচ্ছি। একটু মরিচের গুঁড়া দিচ্ছি। একটু ধনের গুঁড়া দিচ্ছি। একটু জিরার গুঁড়া দিচ্ছি। এখন একটু লবণ দিচ্ছি। ভালো করে একটু কষিয়ে নেই, তারপর শিমটা দিই। এখন দানাটা আমি দিয়ে এলে না, দিয়ে এখন এটাকে আমি ভালো করে 4-5 মিনিট কষিয়ে নেব, যাতে শিমের একটা দানার একটা গন্ধ থাকে সেটা না থাকে। এর জন্য আমি আস্তে আস্তে করে এটাকে কষিয়ে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে, আমার কষানো হয়ে গেছে। এখন আমি একটু পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা আর ঘাটবো না। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। অলরেডি এটা গলে গেছে, একদম নরম। হালকা একটু পানি দিই। আর নাড়বো না, এটাকে আমি একদম ঢেকে চচ্চড়ি করে ফেলবো। ঢাকা দিয়ে দিচ্ছি। আমার শিমের দানাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। এটা আবার পানি টেনে নেবে, এই জন্য আমি চুলাটাকে অফ করে দিই। এটা আমার কমপ্লিট হয়ে গেছে। আপনাদের পছন্দ হলে লাইক দিন, শেয়ার করেন। আল্লাহ হাফেজ।